আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা পড়ব সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আসলে আমি যদি বলি ওভারঅল, তোমার এখানে ক্যালকুলেশন খুবই ইজি। অত কঠিন কোনো ক্যালকুলেশন নাই। শুধু একটু থিওরিটিক্যাল নলেজ লাগবে এটাই। সো এটা যদি থাকে আমরা চ্যাপ্টারটা খুবই স্মুথলি পড়ে ফেলতে পারবো। আর অনেক কিছু তো আমরা জানি। লজিকের যে ব্যাপারগুলা সবগুলো কিন্তু আইসিটিতে তোমরা ভালোভাবে করে আসছো। ফিজিক্সের থেকে বেশি ভালোভাবে পড়ে আসছো। সো আশা করি ওখানেও তোমরা আটকাবা না। তো চলো শুরু করি। বলছে নিম্নে কোন সম্পর্কটা সঠিক? ক্ষমতা লাভ। আমরা আগে মাথায় রাখবো এটা যে ক্ষমতা লাভ সমান কি? বিটা ইন্টু ভোল্টেজ গেইন, তাই না? ভোল্টেজ গেইন। আর ভোল্টেজ গেইন সমান কি? ভোল্টেজ গেইন সমান হচ্ছে বিটা ইন্টু আর আউট বাই আর ইন। সেটা লেখা যায় বিটা স্কোয়ার ইন্টু আর ও বাই আর আই। এটা তো সোজা কথা, আমাদের প্রভাব লাভ ইন্টু ভোল্টেজ গুণ ভোল্টেজ গেইন, তাই না? ভোল্টেজ লাভ। ক্ষমতা লাভ সমান হচ্ছে প্রভাব লাভ ইন্টু ভোল্টেজ লাভ, এটাই। আচ্ছা, আর বিটা সমান তো আশা করি বলতে হবে না যে বিটা সমান হচ্ছে আমাদের আইসি বাই আইবি। নেক্সট প্রশ্ন আমরা দেখি, নিচে কোনটা পি বিন্দুর বিভবের নাম কি? দেখো পি বিন্দুর বিভবটা কিন্তু নেগেটিভ দিকে আছে, তাই না? আমার যে নেগেটিভ দিকে একটা বিভব আছে যেখানে কি হয়, একদম রোধটা ব্রেক ডাউন হয়ে যায়, তাই না? জেনা ভোল্টেজ বলে যে যার নিচে গেলে কি হয়, আমি যদি আরো ভোল্টেজ কমাই মানে বিপরীত দিকে ভোল্টেজ বাড়াই আর কি, সোজা কথা ভোল্টেজকে আরো নেগেটিভ করা হলে একটা সময় কি হবে, ওখানে আর রোধ থাকতেছে না, তখন অনেক বেশি বিদ্যুৎ প্রবাহ শুরু হবে। সো এটাকে বলা হয় বিনাশী বিভব। বিনাশী বিভব কারণ এখানে কি হয়, রোধটা বিনষ্ট হয়ে যায়, তাই। আর নিবিভব অপারেটিং বিভব এগুলো কি এই জায়গায় আছে, যখন রোধের মানটা পজিটিভ তখন হবে। অর্ধপরিবাহী ক্ষেত্রে শক্তি ফাঁক মানে অর্ধপরিবাহীর যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড, এটা ধরো যোজন ব্যান্ড যোজতা স্তর, এই যোজতা স্তর থেকে এরা যখন পরিবহন স্তরে যাবে সেটা একটা শক্তির গ্যাপ লাগে, তাই না? একটা গ্যাপ থাকে, এই গ্যাপের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, ইলেকট্রন ডিরেক্ট এখান থেকে এখানে চলে যায়, তখন পরিবহন করতে পারে। তো অর্ধপরিবাহী বেলা এটা কি 6 থেকে 15 ইভি হয়। তাপমাত্রা বাড়লে আমরা যে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়, পরম শূন্য তাপমাত্রা একদম কমায় ফেলি তখন অপরিবাহী ন্যায় আচরণ করে। সো সঠিক উত্তর আমাদের কি 1 2 3, কারণ শক্তি ফাঁক 6 থেকে 15 ইভি, তাপমাত্রা বাড়লে রোধ হ্রাস পাবে, আর পরম শূন্য তাপমাত্রা অর্ধপরিবাহীর মতো আচরণ করে। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্ন দেখি। 99 এর পরের সংখ্যাটা কত? দেখো 99 এটা কোন ইয়াতে আছে? হেক্সাডেসিমাল ইউনিটে। আচ্ছা, হেক্সাডেসিমালে তোমার 9 এর পরের সংখ্যা কি? আমরা যদি 9 এর পরে আসি a, তাহলে এটা কি হবে 9 এ। যেমন ধরো দশমিকের কথা চিন্তা করো, 95 এর পরে কি হয়? 96 হয়, তাহলে 5 এর পরে 6 আসে, ঠিক এরকম 99 এর পরে কি আসবে? 9a আসবে। সো এটা খুবই ইজি। আর যদি কারো আরো পেঁচানোর দরকার পড়ে, তুমি 99 কে কি করবা, দশমিকে কনভার্ট করবা, দশমিকে কনভার্ট করে ওটাকে 1 যোগ করবা। ধরো দশমিকে কনভার্ট করে আসলো তোমার 101, তাহলে এটাকে তুমি আরো 1 যোগ করবা, 102 পাইলে না দশমিকে, 102 কে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করবা। এটা অনেক প্যাচ, তার থেকে তুমি এটাই খেয়াল রাখো যে এখানে কি হবে, 9 এর পরে যেহেতু a আসে তাহলে 9 এ হবে আনসার। নেক্সট, সাধারণ নিঃসারক বিবর্ধকে ট্রানজিস্টরের বিপরীতে ইনপুট আউটপুটের মধ্যে দশা পার্থক্য কত হয়? দেখো ইনপুট যদি হয় এমন, মাথায় রাখবা আউটপুটটা ছবি দেখে খেয়াল রাখবা, একটু বড় হবে আর উল্টা হবে। সো এদের মধ্যে দেখো এইটার দশা কি ছিল, যদি +90 হয় এটা হবে কি -90, মানে কি হচ্ছে তোমার পার্থক্য 180, সোজা কথা উল্টায় যায়। বড় হয় ঠিক আছে কিন্তু উল্টায় যাবে এবং 180 ডিগ্রি দশা পার্থক্য থাকবে। একটা ট্রানজিস্টর বর্তনীতে অ্যামিটার কারেন্ট দেওয়া আছে, বেস কারেন্ট আছে, অ্যামিটার মানে কি আইই দেওয়া, বুঝছো? আই দেওয়া, আইবি দেওয়া। এখন তোমাকে বলছে প্রভাব বিবর্ধন গুণক আলফা এর ভ্যালু কত। এখন আমরা আলফা সমান কি জানি? আলফা সমান আমরা জানি আইসি, আলফা কি লিখে রাখলাম দেখো, আলফা সমান হচ্ছে আইসি বাই আই, তার মানে কি আই মাইনাস আইবি ডিভাইড বাই আই। আমরা যেটা লিখতে পারি 2 × 10⁻³ মাইনাস 2 × 10⁻6 ডিভাইড বাই 2 × 10⁻3। আচ্ছা, তাহলে কত আসে ভ্যালু? ধরো আমি ফোনে করতেছি তো ক্যালকুলেটরটা বের করি। ওকে, তাহলে 2 × 10⁻3, তারপর মাইনাস 2 × 10⁻6, 2 × 10⁻3, এটা আসে 0.999। ওকে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.99।
তারপর সিলিকনের জন্য যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান। তাহলে সিলিকনের জন্য শক্তি ব্যবধানটা খেয়াল রাখবা 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের জন্য শক্তি ব্যবধান হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, ঠিক এইটার সাথে একটা জিনিসের কনফিউশন লাগবে, সেটা হচ্ছে নি ভোল্টেজ। বুঝছো, নি ভোল্টেজটা কিন্তু ইলেকট্রন ভোল্ট না, এটা ভোল্টেজেরই। ওইটা আবার সিলিকনের জন্য 0.7, আর জার্মেনিয়ামের জন্য নি ভোল্টেজটা হচ্ছে 0.3। তাহলে এটা যাতে প্যাচ না লাগে, জার্মেনিয়াম 0.7 ইভি, মানে এটা ইলেকট্রন ভোল্ট, এটা শক্তি, আর এটা হচ্ছে তোমার ভোল্টেজ। নেক্সটে আসি, নিচের কোনটা মৌলিক গেট? আচ্ছা, মৌলিক গেট কোনগুলা? এই যে ন্যান্ড গেট না, এটা ন্যান্ড গেট আমরা জানি। নর, সরি, মানে হচ্ছে তোমার অর অ্যান্ড আর নর, এগুলো হচ্ছে মৌলিক গেট। আর এটা তো তোমার ন্যান্ড আর নর হচ্ছে সার্বজনীন গেট, এক্সঅর হচ্ছে বিশেষ গেট, তাই না? এক্সঅর এক্স নর। তারপর কোনটা পিএন জাংশন ডায়োডে 0.2 বিভব পার্থক্য প্রয়োগের ফলে যদি 2 মিলিঅ্যাম্পিয়ার পাওয়া যায়, তাহলে ডায়োডে গতি রোধ কত? সোজা কথা 0.2 ডিভাইড বাই 5 ইন্টু 10⁻³ দেখি রোধ কত আসে। 0.2 ভাগ 5 10⁻³ 40, তাহলে রোধ হচ্ছে 40 ওহম। নেক্সট, সেমিকন্ডাক্টর ডায়োডকে কি বলে? আমরা জানি সেমিকন্ডাক্টরের যে ডায়োড থাকে সেটাকে আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করি, তাই না? রেকটিফায়ার মানে কি? একমুখী কারক। তাহলে এটা কি হবে? রেকটিফায়ার হবে। তারপর এই সংখ্যাকে ডেসিমেলে প্রকাশ করলে কোনটা সঠিক? আমরা কি ক্যালকুলেটর দিয়ে করতে পারি? এক, আমি একটু হাতে করি, তোমার ক্যালকুলেটর দিয়ে করো। তাহলে এই পজিশনের জন্য কি হবে? 1 ইন্টু 2⁻0, তারপরটার জন্য 1 ইন্টু 2⁻1 প্লাস, এটার জন্য কি 3 নম্বর পজিশন আছে, তাই না? 0 ইন্টু 2⁻3। কি করলাম আমি? 2⁻2 হবে, সরি, 0 ইন্টু 2⁻2, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তাহলে এভাবে লিখে নিলে আমরা জানি ইজি হয়ে যায়, এটা হবে 5। তাহলে দেখো এটা কি হবে? প্লাস হচ্ছে 1 ইন্টু 2⁻3 প্লাস 1 ইন্টু, সরি, 0 ইন্টু 2⁻4, ওটা বাদ। তাহলে ডিরেক্ট লিখি তোমার 1 ইন্টু 2⁻5। তাহলে 4 বাদ গেল, 2 এরটাও বাদ দাও, একদম মেইন জিনিসগুলো ক্যালকুলেশন করো। তাহলে এটার জন্য কি? 2⁻0 মানে 1, তাই না? 1, এটার জন্য 2, এটার জন্য 8, কত হলো? 11, আর প্লাস কি 32, 2⁻5 হলে 32, 32 প্লাস 11 কি হয়? 43 বা 43। তাহলে উত্তর হবে 43। নেক্সট, এখানে দেখো কি বলছে তোমার এটা কি হবে? আউটপুট। লজিক গেটে আউটপুট প্রথমে এ আর বি মিলে হচ্ছে এ বি, আর এখানে যোগ হচ্ছে এ বি প্লাস এ, তাহলে কি এ বি প্লাস এ। এ বি প্লাস এ, ঠিক আছে। বিশুদ্ধ সিলিকনের সাথে কোন অপদ্রব্য যোগ করলে পি টাইপ অর্ধ পরিবাহী হবে? পি টাইপ মানে কি? পজিটিভ টাইপ। আমি তোমাদের কিছু টেকনিক বলি, এটা কিন্তু বারবার আসবে, একদম মাথায় গেঁথে রাখো, পরে আর লিখবো না। পি টাইপ মানে মাথায় রাখবা পজিটিভ। পি টাইপ মানে পজিটিভ। পজিটিভ মানে কি ভাই? এখানে আদান বাহুটা হচ্ছে পজিটিভ বা হোল, ঠিক আছে? তাহলে হোল দিয়ে তোমার আদান বাহিত হবে। এখন হোল দিয়ে যেহেতু চার্জ বাহিত হবে, এখন কথা হচ্ছে এই হোল কাদের থাকবে? যাদের সর্বশেষ শক্তি স্তরে 3টা ইলেকট্রন। কাদের 3টা ইলেকট্রন থাকে? যার গ্রুপ 13। তাহলে মাথায় রাখবে হবে যে পি টাইপ তৈরির জন্য আমরা যেটা ইউজ করব, গ্রুপ 13 মৌলগুলো। গ্রুপ 13 এর কোন কোন মৌল? গ্রুপ 13 তে যারা আছে আমরা খেলবো এরকম, হ্যাঁ, বিমান, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, ঠিক আছে? একদম ভালো মতো মাথায় ঢুকে নাও সবগুলা নাম। বিমান, এলো, গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড। তাহলে বিমান হচ্ছে বোরন, এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, গেলোতে হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, টিএল, নিহোনিয়াম। তাহলে গ্রুপ 13 এই মৌলগুলো থেকে আমরা ইউজ করব। তাহলে এখানে দেখো পি টাইপ পজিটিভ টাইপের জন্য কি আছে? কি ইউজ করব? বোরন, তাই না? বোরন ইউজ করলে কি হবে?
পজিটিভ টাইপ বা পি টাইপ তৈরি হবে। আচ্ছা, নেক্সট তোমার পরের প্রশ্ন দেখো, নিচে কোন ডায়োডের আউটপুটটা বিপরীত বায়াসে যুক্ত? বিপরীত বায়াস মানে কি? ডায়োডের যে পজিটিভ সাইড, মানে এই যে এই প্রান্তে কি থাকবে, বেশি বিভব থাকবে, তাই না, প্লাস হবে, আর এই প্রান্তে থাকবে তুলনামূলক কম বিভব বা মাইনাস ধরো। তাহলে এই ডায়োডটার বেলায় দেখো এই প্রান্তে কিন্তু -20 আছে, তাহলে সেটা কি? আমরা জানি মাইনাস মানটা যত বেশি হবে সেটা ভ্যালু কি তত ঋণাত্মক। তাহলে -20 হলে কি, এটা -20 ভোল্ট, এটা 10 ভোল্ট। তো এখানে বড় কে, এটা +10 ভোল্টটা বড় না, মানে -10 ভোল্ট বড়। সো গ্রাফটা হওয়ার কথা ছিল এমন, সরি গ্রাফটা মানে ডায়োডের বায়াসটা হওয়ার কথা ছিল এমন -20, এটা হইতো, সেটা তো দেওয়া নাই। তো তার মানে আমাদের কথা হচ্ছে এখানে কি আছে, এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে। কেন? কারণ যে সাইডটা পজিটিভ বেশি হওয়ার কথা সেখানে কি আছে, বেশি নেগেটিভ ভোল্টেজ আছে -20, আর যেখানে কম নেগেটিভ থাকা মানে যেখানে তুলনামূলক কম মানে থাকার কথা সেখানে কি আছে, বড় ভোল্টেজটা আছে, -10 আছে। তাহলে এই ডায়োডটা কি, এটা হচ্ছে আমাদের বিপরীত বায়াসে যুক্ত, তাহলে এটা হলো রিভার্স বায়াসে যুক্ত। বাকিগুলো দেখো ঠিক আছে, 12 বড় 10 ছোট, 10 বড় গ্রাউন্ড মানে 0 ছোট, এখানে 12 বড় -6 ছোট। শুধুমাত্র এটাই প্রবলেম, যেটা -20 এই দিকে হওয়ার কথা, -10 পজিটিভ সাইডে হওয়ার কথা। এবং সে নিচের সত্যক সারণীটা কোন লজিক গেটের? তাহলে কোন সত্যক সারণীতে তোমার 0 0 হলে 0 হয় এবং 1 হলে 1, যেকোনো একটা 1 হলে কিন্তু 1 হইতেছে, তাহলে এটা কি অর গেট না? আমরা যে অর গেটের জন্য দুইটা 0 হলে 0, বাকি সব ক্ষেত্রে 1 হচ্ছে। উদ্দীপকের লজিক গেট আউটপুট কোনটা? তাহলে আমাদের এই লজিক গেটটার আউটপুট বের করতে হচ্ছে, তাহলে এটা মিলে কি একটা হচ্ছে তোমার, এটা একটা নর গেট তাই না, তাহলে এটা হচ্ছে বি নট এই গেটের জন্য, তারপর আবার কিন্তু নর করা, তাহলে এর, তাহলে আমাদের এটা আসতেছে। সো আমরা এখানে কি লিখতে পারি, এ নট ইন্টু বি এর উপর ডাবল কি, এ নট ইন্টু বি, তাহলে এটা কোনটা, এইটা। এখানে একটু খেয়াল রাখবা আমাদের টাইপিং মিস্টেকের কারণে ধরো তোমার এই উপরে যেটা দাগ আছে এটা কিন্তু আসলে এর উপরে, বুঝছো, একটু সাইডে চলে গেছে। সো হিসাবে সঠিক উত্তর আমাদের 1, এ নট ইন্টু বি। তারপর দেখো, বর্তনীতে যুক্ত সিলিকন ডায়োডের বিভব প্রাচীর এত হলে অ্যামিটার পাঠ কত? তাহলে কি 3 - 0.7 ডিভাইডেড বাই কি হবে 200, তাহলে 2.3/200, এটা কত আসে, 11.5 10 to the power -3, তাহলে 11.5 মিলি অ্যাম্পিয়ার এটা হবে। নেক্সট দেখো, অর্ধপরিবাহী রোধের উষ্ণতা সহগ কি? রোধের উষ্ণতা সহগ এটা মানে হচ্ছে আমরা যদি তাপমাত্রা বাড়াই রোধ কিভাবে চেঞ্জ হয়। এখন অর্ধপরিবাহী বেলায় তাপমাত্রা যখন বাড়াবো আলফা এর মানটা RT - R0 ডিভাইড বাই হচ্ছে T এবং R0, T হলো তাপমাত্রা আর কি, R0 ইনটু ডেল থিটা, খেয়াল রাখো, যাই হোক। সো এখন কথা হচ্ছে তোমার এই গ্যাপটা কি হয়, তাপমাত্রা কমে মানে রোধের মান কমে যায় না, আগে ধরো ছিল 10 এখন হয়ে গেছে 5, তাহলে 5 - 10 করলে কি হয়, -5 হয়। তাহলে উপরে যদি মাইনাস মান হয় নিচেরটা তো পজিটিভ, ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহীর জন্য কি হচ্ছে তোমার ভ্যালুটা ঋণাত্মক হচ্ছে, আলফা এর মান 0। তো আমরা এটা খেয়াল রাখবো, অর্ধপরিবাহীতে যেহেতু তাপমাত্রা বাড়লে রোধের মান RT এর ভ্যালুটা কমে যায়, তাহলে পার্থক্য ঋণাত্মক আসে, যার কারণে আলফা এর মান বা রোধের উষ্ণতার সহগটা কি হবে, ঋণাত্মক হবে। নেক্সট দেখি আমরা অর্ধপরিবাহী আপেক্ষিক রোধের মান কত? অর্ধপরিবাহী আপেক্ষিক রোধের মান, আপেক্ষিক রোধের মানগুলো একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে 10 to the power -8, এটা হলো পরিবাহীর জন্য। তারপর 10 to the power -4 রেঞ্জ, এটা হচ্ছে আমাদের অর্ধপরিবাহীর জন্য। আর এই যে বড় বড়গুলো আছে না, 10 to the power 12, 10 to the power 16, এগুলো হচ্ছে অপরিবাহীর জন্য। তাহলে অর্ধপরিবাহী কত, 10 to the power -4 থেকে +4 এর মধ্যে থাকে আর কি। এক্ষেত্রে ট্রানজিস্টরটা কিভাবে কাজ করবে, কি বলছে, ট্রানজিস্টর একটা NPN ট্রানজিস্টর, সাধারণ বেস সংযোগে আছে, নিঃসার প্রবাহ IE দেওয়া আছে, বেস প্রবাহ IB দেওয়া আছে। তাহলে এই ট্রানজিস্টরটা কি হিসেবে কাজ করবে, দেখো যে ট্রানজিস্টর তোমার কমন অ্যামিটার সংযোগে যদি থাকতো তাহলে এটা অনেক বেশি বিবর্ধন হয়, তাই না, কমন অ্যামিটার সংযোগে থাকলে। কিন্তু যখন তোমার কমন বেস সংযোগে থাকবে তখন সেটা ওইভাবে ভালো বিবর্ধক হিসেবে ব্যবহার করা যায় না,
সেটাকে আমরা ব্যবহার করতে পারি, ট্রানজিস্টরের সুইচ হিসেবে ব্যবহার করছে না সেইটা, কারণ এখানে আমরা কমন বেজ ইউজ করতেছি। যদি বলতো কমন অ্যামিটার তখন হয়তো ভালো বিবর্ধক, তাহলে কমন অ্যামিটারটা ভালো বিবর্ধক হিসেবে কাজ করবে। তারপর ট্রানজিস্টরের বিবর্ধন গুণক কত, এই ট্রানজিস্টরটার আমাদের বিবর্ধন গুণক বের করতে হবে। তো এখন দেখো, যখন আমরা সাধারণ বেজ সংযোগ ইউজ করতেছি, নিঃসার প্রবাহ এবং বেজ প্রবাহ, এটার বিবর্ধন গুণকটা আমরা হিসাব করবো আলফা। বুঝছো, কমন বেজের জন্য বিবর্ধন গুণক হয় আলফা। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে আইসি বাই আইই। তাহলে এখানে কি লিখতে পারি আমরা? আইই বাই আইবি মাইনাস আই। প্রথম একটার মতো বা এইভাবে লিখতে পারবো 1 মাইনাস আইবি বাই আই। তাহলে এই ভ্যালুগুলো তো দেওয়া আছে। তাহলে 1 মাইনাস 8.5 10 to the minus 4, তারপরে হচ্ছে 5 into 10 to the minus 5। আচ্ছা, কত আসছে? 0.9411। তাহলে অ্যান্সার হচ্ছে 0.94। তাহলে আরেকবার জিনিসটা ক্লিয়ার হয়ে নেই, এটা কিন্তু কমন অ্যামিটার না যে আমি বিটা সমান ইয়া লিখবো, আইসি বাই আইবি লিখবো। এটা হচ্ছে কমন বেস। কমন বেসের জন্য তোমার বিবর্ধন গুণক হবে আলফা, এবং সেটা হলো আইসি বাই আইই। বুঝছো, অ্যান্সার হবে 0.94 কমন বেসের জন্য। নেক্সটে আসি, পূর্ণ তরঙ্গ একমুখী কারকে আউটপুটের কম্পাঙ্ক এসি ইনপুটের কি হয়? পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার যখন হয়, আমাদের কম্পাঙ্কটা কি হয় দেখো। ধরো আগে ছিল এইরকম তরঙ্গটা, রেকটিফায়ার করলে তরঙ্গটা হয়ে যাবে এইরকম। তাহলে আগে এখানে কয়টা তরঙ্গ ছিল? একটা। এখন তরঙ্গ কয়টা? দুইটা। তাহলে 1 সেকেন্ডে যদি এখানে একটা তৈরি হতো, এখানে কয়টা তৈরি হচ্ছে? দুইটা। তাহলে কম্পাঙ্ক কি ডাবল না? কম্পাঙ্ক মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কি সংখ্যা? তরঙ্গ সংখ্যা। আগে 1 সেকেন্ডে একটা তরঙ্গ ছিল, এখন 1 সেকেন্ডে দুইটা তরঙ্গ, তার মানে কম্পাঙ্ক দ্বিগুণ হয়ে যায়। নেক্সট, সমন্বিত বর্তনী বা আইসির ক্ষেত্রে কি কম বিদ্যুতের প্রয়োজন হয়, তারপর ওজনও দাম কম। এখন যেহেতু সমন্বিত, তাহলে একটা নষ্ট হলে পুরোটাই নষ্ট হয়ে যায় না। সো এটা হচ্ছে অকেজো হয় না, এটা ভুল। কি হবে? একটা নষ্ট হলে পুরো যন্ত্রটাই নষ্ট হইতে পারে। নেক্সট দেখো, y সমান a XOR b, এটা কোন লজিকের আউটপুট ফাংশন? XOR গেটের আউটপুট ফাংশন, তাই না? টাইপিং মিস্টেকের জন্য এখানে XOR লিখছে, এটা আসলে ভুল হবে একটু, যেমন একটা ঠিক হবে। আচ্ছা, তারপর যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান থাকে কোথায়? পরিবাহীতে। কেন? কারণ আমরা জানি পরিবাহীতে যতগুলো ইলেকট্রনই থাকুক না কেন, সবাই কি সবগুলা মানে যৌথ স্তরে সবাই ইলেকট্রন পরিবহন করতে পারে। তাহলে যৌথ স্তরে সবাই কি পরিবহন ব্যান্ডের মধ্যে আছে, এবং পরিবাহীতে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে কোনো শক্তি গ্যাপ নাই। ঠিক আছে, শক্তি গ্যাপ থাকে না, যার কারণে সবাই ইলেকট্রন পরিবহন করতে পারে। যৌথ স্তরে যারাই আছে সবাই ইলেকট্রন পরিবহন করতে পারে। নেক্সট, এই সত্যক সারণীটা কার? তাহলে এখানে দেখো তোমার এটা যেমন ন্যান্ড গেট বিবেচনা করি তাহলে সঠিক হচ্ছে না। 0 0 হলে 0 হয়, কিন্তু বার করলে কি হয়? 1 আসে। তারপর 1 আর 0 কে গুণ করলেও 0 হয়, 1 আসে, তাহলেও সেম। আর 1 1 করলে কি হয়? 1 হয়, 1 নট করলে 0 আসে। সো এটা হচ্ছে ন্যান্ড গেটের সত্যক সারণী। এরপর দেখো, ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা কি জানি? ট্রানজিস্টরের ক্ষেত্রে a সমান বিটা ইন্টু 1 প্লাস বিটা আমরা জানি। আলফা সমান, আবার বিটা সমান কি? বিটা সমান আলফা ইন্টু 1 মাইনাস আলফা, এটাও আমরা জানি। কিন্তু এটা দেখো তো, 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা সমান কি 1 হবে? 1 মাইনাস বিটা কেন 1 হবে না আমি বোঝাচ্ছি। এই মানটা পজিটিভ ঠিক আছে, কিন্তু বিটা তো 1 থেকে বড়। তো 1 থেকে যদি তুমি 100 বাদ দাও, মাইনাস 99 আসে না? এই ভ্যালুটাই কখনো 1 হওয়া পসিবল? মাইনাস একটা ভ্যালু আসবে। সো এখান থেকে আমরা বুঝতেছি যেহেতু বিটা 1 থেকে বড়, বিটা মান নরমালি 100 হয় বা বেশি হয়, এরকম বড় বড় হয়, তাই না? তাহলে এই ভ্যালুটা নেগেটিভ আসবে, তাহলে পুরো ভ্যালুর মান নেগেটিভ হওয়ার কথা, 1 তো হবে না। সো সঠিক উত্তর হবে 1 আর 2। নেক্সট, অক্টাল পদ্ধতির সংখ্যা ভিত্তি কত? 8। তারপর পিএন জাংশন ডায়োডের সম্মুখ বায়াসের আইভি লেখচিত্র কোনটা? আমরা জানি এখানে হচ্ছে জাংশন ডায়োডের সম্মুখ বায়াসে আইভি লেখচিত্র কি হয়? প্রথমে হচ্ছে একটু সরলরৈখিক থাকে, পরে একটু সূচকীয় হারে বাড়ে। তাহলে প্রথমে সরলরৈখিক, পরে সূচকীয় হারে বাড়বে। সঠিক উত্তর হচ্ছে বি। নেক্সট,
তাপমাত্রা বৃদ্ধি পেলে অর্ধপরিবাহী রোধ কিভাবে বৃদ্ধি পায়? তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ হ্রাস পায়। তারপর পি টাইপ সেমিকন্ডাক্টর, ওই যে বলছিলাম না, পি টাইপ হচ্ছে তোমার কোনগুলা, বিমান এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, তাহলে বোরন হবে, অ্যালুমিনিয়াম হবে। ফসফরাস কি হবে? ফসফরাস হবে না, 1 আর 2। তাহলে বিমান এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড। পরিবাহীতে পরিবহন ব্যানার যোজন ব্যানের মধ্যে শক্তি ব্যবধান কত? 0, কোনো শক্তি গ্যাপ নাই। আর এটা কার জন্য? এটা হচ্ছে জার্মেনিয়ামের জন্য, এটা সিলিকনের জন্য। আর 6 থেকে 15, আচ্ছা, তাহলে সেটা কি হয়? অর্ধপরিবাহী বেলায় আর একটু কম হবে, তাহলে পরিবাহী হবে। আর একটা জিনিস খেয়াল করলো, আচ্ছা, প্রথমে 3 নম্বরে আমরা একটা প্রশ্ন সলভ করছিলাম, এটা কি ভুল বলছি নাকি? 6 থেকে 15 ইভি, সরি, এটা তোমার এই 6 থেকে 15 ইলেকট্রন ভোল্টটা, এটা হলো অপরিবাহীর জন্য, বুঝছো? এটা হলো অপরিবাহী। হ্যাঁ, অর্ধপরিবাহীর বেলায় তো আরো কম হয়। সিলিকনের বেলায় যেমন দেখলাম কি 1.1, জার্মেনিয়ামের বেলায় 0.7, সেটা কম হয়। অপরিবাহীতে এরকম বেশি হয়। সো আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে 2 আর 3। ঠিক আছে, এটা একটু ভুল বলছিলাম, মিস্টেক হয়ে গেছে। ওকে, তাহলে এটা হলো অপরিবাহীর জন্য, পরিবাহীর জন্য 0, আর অর্ধপরিবাহীর জন্য তো আমরা বের করলাম, সেটা হচ্ছে একটু কম। সিলিকনের জন্য 1.1, জার্মেনিয়ামের জন্য 0.7। আমরা যেন কত ছিলাম? 33 নম্বর প্রশ্নে। এটা করতে বেশি টাইম লাগবে না, এই চ্যাপ্টারটা খুব ইজি, বুঝছো? তোমার জাস্ট ক্লাসটা দেখতে থাকো, শেষ হয়ে যাবে। এখন আসি, নিচে কোনটা নর গেটের বর্তনী চিত্র? নর গেটের বর্তনী চিত্র নিচে কোনটা? এখন নর গেট মানে কি? নর গেট মানে হচ্ছে তোমার শতক সারণী আগে সাজাই, নর গেটের শতক সারণী কি হয় তাহলে বুঝবা। এটা হলো এক্স, মানে সরি এ বি দিয়ে করি, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো এ প্লাস বি, এটা দিয়ে নট। আচ্ছা, এটা যদি 0 হয়, এটা যদি 0 হয়, এটা কি হবে? 1। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা হবে 0। তারপর এটা যদি 1 হয়, এটা যদি 0 হয়, তাও 0। এটা 1 1 হলেও 0 হবে। তার মানে কি, এ যদি চালু থাকে, দেখো এ বি যখন দুইটাই অফ থাকবে, তখন কি হবে? লাইট জ্বলবে। কোন জায়গাতে হতো এ বি দুইটা অফ থাকলেও লাইট জ্বলবে, এখানে একটা অফ থাকলেও কিন্তু লাইট জ্বলতেছে না, ওখানেও জ্বলবে না। এটাতে শুধু এ আছে, বি নাই, ওটা বাদ। তাহলে সি নাম্বারটা দেখো, এ যখন অফ, বিও যখন অফ, তখন কিন্তু লাইট জ্বলতেছে, তখন কারেন্টটা লাইট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন কারেন্টটা কি হবে? লাইট দিয়ে যাচ্ছে। আবার এ আর বি এর মধ্যে যেখানে একটা যদি চালু থাকে, এগুলো যেহেতু ভোল্টেজ কম, তখন কারেন্টটা কি হবে? শর্ট সার্কিট হওয়ার কারণে ওটা লাইটের দিয়ে যাচ্ছে না। তাহলে এ চালু থাকলেও তোমার লাইট আর জ্বলবে না, অথবা বিও যদি চালু থাকে তাও লাইট জ্বলবে না। দুটা যদি চালু থাকে তখনও লাইট জ্বলবে না, কারণ তখন তো আর কারেন্টের দরকার নাই, ও হলো বাড়তি পথ খরচ করে লাইট দিয়ে তো যাবে না, ও কি করবে? এ দিয়ে চলে যাবে অথবা বি দিয়ে চলে যাবে। তাহলে তখন কি হবে? শর্ট সার্কিট হবে। তো আশা করি আমার কথা বুঝতে পারছো। কখন তাহলে লাইটটা জ্বলবে? শুধুমাত্র তখনই জ্বলতেছে যখন এ বি দুইটাই অফ। ধরলাম এখানে দুইটাই অফ, তখন তো এই সাইড দিয়ে যাইতে পারতেছে না, বাধ্য হয়ে কারেন্টটা লাইট দিয়ে ঘুরে আসতেছে। সো এটাই হচ্ছে আমাদের নর গেটের বর্তনী চিত্র, সি নাম্বার। যেখানে যখন এ অফ বি অফ, তখনই কেবলমাত্র লাইটটা জ্বলবে। ঠিক আছে, এটা নট গেটে। ট্রানজিস্টরের মৌলিক বিন্যাস কয়টা? একটা কমন বেস, কমন এমিটার এবং কমন কালেক্টর, তাহলে এই তিনটা। নেক্সটে আসি, নিষিদ্ধ শক্তিবান থাকে কোথায়? পরিবাহীর মধ্যে তো নিষিদ্ধ শক্তিবান নাই, মানে এটা তো 0, তাহলে অর্ধ পরিবাহীতে থাকে আর অন্তরকে থাকে। 2 আর 3 আনসার। নেক্সট, XOR এর প্রতীক কোনটা? XOR, XOR এর জন্য কোনটা হয়? আমাদের হচ্ছে XOR এর প্রতীক এই ছবিটা, এটা তো নট করা আছে, তার মানে এটা XNOR এর চিত্র। এরপর দেখো, উদ্দীপকের ডায়োডের আইভি দেখানো হলো। আচ্ছা, এখানে আসলে উদ্দীপকটা নাই, তাহলে প্রশ্ন সমস্যা, আমরা এটা স্কিপ করি, সমস্যা নাই। একটা সাধারণ নিঃসরণ বিবর্ধকের প্রভাব লাভ 80 হলে নিঃসরণ প্রবাহ 9.8 মিলি অ্যাম্পিয়ার হয়, তাহলে পিট প্রবাহ কত? তাহলে কি দেওয়া আছে? প্রবাহ লাভ দেওয়া আছে 80, তাহলে বিটা, বিটা সমান কত? 80। তারপর নিঃসরণ প্রবাহ আইই দেওয়া 9.8 মিলি অ্যাম্পিয়ার। এখন চাইছে কি আমাদের আইবি। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি?
আমরা আই বাই আই সি এভাবে করতে পারা যায় কিনা, এটাতে বেশি বেটার হইলো এখান থেকে আমরা যদি বিটাতে আলফা বের করি, আলফা সমান কি 80/81, তাই না, 1 প্লাস বিটা, এটা করলাম। আবার আমরা জানি এই আলফা সমানই তোমার আইসি, আলফা সমান হচ্ছে আইসি বাই আইই। এখন আই এর ভ্যালু তো আমাদের জানা আছে, যেমন আমরা এখান থেকে বলতে পারি যে আইসি সমান কি, আইসি সমান হলো 80/81 ইন্টু আই। তাহলে তোমার আইবি সমান কি, আইবি সমান হচ্ছে আই মাইনাস 80/81 ইন্টু আই। তাহলে এটাই হলো উত্তর। আমরা বের করি, তাহলে এটা কমন নাও আগে, অথবা এটা কত ডিরেক্ট করি, 9.8 মিলি অ্যাম্পিয়ার মাইনাস 80/80 ইন্টু 9.8। আচ্ছা, এটা কত আসে, 0.12 মিলি অ্যাম্পিয়ার আসে, 0.12 মিলি অ্যাম্পিয়ার আসে। ঠিক আছে, নেক্সট, পি টাইপ সেমিকন্ডাক্টর বিদ্যুৎ হওয়ার কারণ কি? আমরা জানি পি টাইপ মানে কি, পজিটিভ টাইপ বলছি, তাহলে এখানে আধান বাহককে হোল। নেক্সটে, একটা ট্রানজিস্টরে নিঃসার প্রবাহ ভূমি সংগ্রাহক দেওয়া আছে, ডোপিং এর মাত্রা কি ডি, ডিবি, ডিসি। এখন ডোপিং কেন করতেছি ওখানে, আমাদের আধান বাহক বেশি রাখার জন্য। আধান বাহক সব থেকে বেশি কার, যেখানে আধান বেশি বা চার্জ মানে তোমার কারেন্ট বেশি হবে, তাহলে কারেন্ট কার বেশি, কারেন্ট সব থেকে বেশি হচ্ছে অ্যামিটারের, তো এই জন্য অ্যামিটারেরটা বেশি। তারপরে কার বেশি, কালেক্টরের, তারপরে বেজের, বেজটা সব থেকে কম কারেন্ট, তাহলে ডি গ্রেটার দেন ডিসি গ্রেটার দেন কি হবে, ডিবি। নেক্সটে আসি, দেখো বিমুখী ঝোঁকের বেলায় কি হয়। বিমুখী ঝোঁকের বেলায় আমরা জানি যে এখানে বিভব প্রাচীর যেটা আছে সেটা কি হবে, দুই দিক থেকে টান খাবে, তাই না, সোজা কথাটা বেড়ে যায়, প্রাচীরটা বৃদ্ধি পায়। রোধ কি হবে, উচ্চ মানের হবে, এবং স্বাভাবিক পর্যায়ে তোমার কি পাওয়া যায় না, স্বাভাবিকভাবে প্রভাবটা পাওয়া যায় না, আসলে খুবই মাইক্রো লেভেলে পাওয়া যায়, যেটা আমরা অ্যাম্পিয়ার দিয়ে মাপি। অ্যাম্পিয়ারে কি মাইক্রো অ্যাম্পিয়ার মাপে সাধারণত, মানে অ্যামিটার গুলাতে সাধারণত মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত মাপে এই টাইপ, মাইক্রো আসলে খুবই ছোট। তো এই জন্য আমরা স্বাভাবিক পর্যায়ে প্রভাবটা পাবো না, এটা ধরতে পারি। তাহলে এটা কি হবে, 1 আর 2। আচ্ছা, চিত্র 1-এর লজিক গেটের নাম কি, একে কোনটা আছে, অর, তাহলে এটা অর গেট। নেক্সট দেখো, চিত্র 1-এর সাথে আউটপুটের সাথে চিত্র 2-এর ইনপুট যোগ করলে কোন লজিক গেট হবে। তাহলে এটা কি ছিল, নট গেট, তাহলে কি হয়, নর গেট হয়। ট্রানজিস্টর ব্যবহার করা যায় কোথায়, সুইচ হিসাবে এবং অ্যাম্পলিফায়ার হিসাবে, তাই না, রেকটিফায়ার হিসাবে তো ডায়োড ইউজ করা হয়। নেক্সট, ডোপায়নকৃত অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযোজী পঞ্চযোজী মৌল ডোপিং করলে কি হয়। 3 যোজী হলে সেটা এক্সট্রা ধনাত্মক চার্জ চার্জিত হবে, অ এর সংখ্যালঘু বাহক। এখন একটা জিনিস খেয়াল রাখবা, একটা ডোপিং যতই আমি করি না কেন, সেখানে কিন্তু তোমার যে অর্ধপরিবাহীটা, এটা সামগ্রিকভাবে কি থাকে, সামগ্রিকভাবে অর্ধপরিবাহীটা থাকবে হচ্ছে নিরপেক্ষ। তাহলে এটা কিন্তু ভুল, এটা কি হবে, চার্জ নিরপেক্ষ হবে সামগ্রিকভাবে। কারণ এই যে হোল তৈরি হচ্ছে না, তার বিপরীতে কিন্তু তোমার ওখানে ইলেকট্রনের ইয়া থাকে, মানে সামগ্রিকভাবে অর্ধপরিবাহীটা কি হয়, চার্জ নিরপেক্ষ হয়, এটা খেয়াল রাখবা। বা তোমার ইলেকট্রন যদি বের হয়ে আসে, তাহলে নিউক্লিয়াসে পজিটিভ প্রোটন বেড়ে গেল, এরকম হিসাব এটা। আচ্ছা, তাহলে দেখো ওয়াই এর সংখ্যালঘু বাহক কি, হোল, কারণ ওয়াই তো হচ্ছে পঞ্চযোজী, তাই না, পঞ্চযোজী হলে কি হয়, এটা হলো এন টাইপ হয়, পঞ্চযোজী হলে এন টাইপ, এন টাইপ মানে কি, ইলেকট্রন দিয়ে সংখ্যাগুরু বাহক, তাহলে সংখ্যালঘু বাহককে হোল। আচ্ছা, আর ওয়াই এর সংখ্যাগুরু বাহককে ইলেকট্রন, ঠিক আছে, তাহলে এক্স সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ হবে, আর ওয়াই এর সংখ্যা লঘু বাহক হচ্ছে হোল, সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন। নেক্সটে আসি, এক্স ওয়াই এক্স, তাহলে কি তোমার এন পি এন, তাহলে এটা দিয়ে কি করা যায়, এনপিএন কি একটা আমাদের ট্রানজিস্টর, ট্রানজিস্টর দিয়ে আমরা কি করি, তড়িৎ সংকেত বিবর্ধন করি, লজিক পরিবর্তন করি, কি করা যায়, আমরা সাধারণত ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসাবেই কাজ করি, তড়িৎ সংকেতের পরিবর্ধন করি। বলছে লজিক বর্তনী সমতুল্য কোন গেট, এটা সমতুল্য, তাহলে এখানে কি হচ্ছে আমরা দেখি, বি এ নট, তারপর এ বি নট, তাহলে এ নট বি প্লাস এ বি নট,
আরে কি একই জিনিসই করলাম নাকি? এ নট বি, বি নট, দাঁড়াও, এ নট বি প্লাস এ বি নট, এটা কার সমতুল্য কোন গেট? আমরা জানি এটা হচ্ছে তোমার XOR গেটের সমীকরণ, তাই না? XOR আর X নট এর বেলায় কি হয়? এ বি প্লাস এ নট বি নট, এটা হয়, এটা হলো X নট। তাহলে অর আর নরের এটা কিন্তু ভুল করা যাবে না, এটা হবে XOR এর জন্য গেট। এন টাইপের জন্য অপদ্রব্য কোনটা? পি টাইপ খেয়াল আছে, বিমান এলো গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড। এখন আসি এন টাইপ। এন টাইপের জন্য আমরা যেটা খেয়াল রাখবো, এটা হলো গ্রুপ 15। এন টাইপের কারা ইউজ করবো? গ্রুপ 15, যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে। তাহলে গ্রুপ 15 কারা? এটা হলো না পারিলে আশিস, সুবীর, বাসার, না পারিলে আশিস, সুবীর, বাসার মধ্যে, যাই হোক। তাহলে নাইট্রোজেন, নাইট্রোজেন তো একটা গ্যাস, তাহলে ওটাকে আমরা ইউজ করতেছি না, ওটা বাদে বাকিগুলা খেয়াল রাখো। নাইট্রোজেন কিন্তু এটাকে আমরা ইউজ করি না। তাহলে বাকিগুলা পাইলে হচ্ছে ফসফরাস, আর্সেনিক, সুবি মানে হলো এসবি বা অ্যান্টিমনি, ঠিক আছে, এটাকে বলা হয় অ্যান্টিমনি। বাসার মানে কি? বিসমাথ, মধ্যে মানে হচ্ছে মস্কোভিয়াম, না পাইলে আসি সুবির বাসার মধ্যে। তো দেখো এখানে কি আছে? আর্সেনিক আছে না? এই যে পেয়ে গেছি আর্সেনিককে। তাহলে না পাইলে আসি সুবির বাসার মধ্যে, নাইট্রোজেন বাদ, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, তারপর অ্যান্টিমনি, এইগুলাই বেশি ইউজ হয়। নেক্সটে দেখো, নেক্সট প্রশ্ন, 263 সংখ্যাটা কি হইতে পারে? অক্টালের মধ্যেও 6, 3, 2, 3টাই থাকে, হেক্সাডেসিমালও হইতে পারে, ডেসিমালও হইতে পারে। তাহলে এগুলো যেহেতু 3 সংখ্যা পদ্ধতির মধ্যেই থাকে, তাহলে 3টাতেই হইতে পারে। এবার বলছে এই লজিক বর্তনীর আউটপুট কত? এই লজিক গেটের জন্য দেখো প্রথমে এখানে কি হচ্ছে আমাদের NAND, তাই না? তাহলে এখানে হচ্ছে বি নট, তার সাথে কে গুণ করতেছি? এ। তাহলে এটা হচ্ছে উত্তর। আমরা কি লিখতে পারি এখানে যদি করি, এটাকে কি লেখা যায়? এটাকে আমরা কি লিখতে পারি বলতো? এ নট প্লাস বি এর উপর ডাবল নট, তাহলে কি আসে? এ নট প্লাস বি। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডি, এ নট প্লাস বি। পরের সারণী কোন মূলটা ব্যবহার করে এন টাইপ ব্যবহার করা যায়? ওই যে এন দিয়ে কারা? বিমান এলে গেল, ইন্ডিয়া, থাইল্যান্ড, নিউজিল্যান্ড, এটা কিন্তু পি টাইপ ছিল। এন টাইপ হচ্ছে না পাইলে আশিস, সুবীর, বাসার মধ্যে। বাসার মানে কি? বিসমাথ, তাহলে এটা কি বিসমাথ। ব্রোন, গ্যালিয়াম, ইন্ডিয়াম, এটা কি? ওগুলো হচ্ছে পি টাইপের জন্য। এন টাইপের জন্য শুধু বিসমাথ। নিচে কোনটা এনপিএন ট্রানজিস্টর? এনপিএন ট্রানজিস্টর আমরা কিভাবে বের করব? দেখো আগে খেলার মধ্যে তীর চিহ্নটা, এটা কিন্তু ই এর সাথে কানেক্টেড থাকবে, বুঝছো? ই। এখন এনপিএন মানে কি? মাঝখানে পি, মাঝখানে পি, দুই সাইডে এন। তাহলে এমিটার যদি এইদিকে থাকে, তুমি দেখো পিএন মানে কি? আমাদের তীর চিহ্ন কোন দিকে থাকবে সবসময়? মানে তোমার জিনিসটা দেখো, কারেন্ট কোন দিকে যাচ্ছে, অ্যামিটার কারেন্ট, এটা বোঝায়। এখন এই তীর চিহ্ন এইদিকে থাকা মানে কি? পি এখানে, এন এখানে, কারেন্ট কি পি থেকে এন এর দিকে যায় না? এই জন্য তীর চিহ্নটা এইদিকে হবে। আচ্ছা, আর এখানে তীর চিহ্ন দেওয়া হয় না, মাঝখানে পি। তো আমাদের দেখতে হবে যে কোনখানে তোমার তীর চিহ্নটা এভাবে আছে, পি থেকে এন এর দিকে দেওয়া, বাইরের দিকে, এবং ওটার সাথে ই আছে। তাহলে দেখো কোনখানে, কোথাও তো এনপিএন কিছু লেখা নাই, তাই না? আমরা এখন তীর চিহ্ন দেখি, কার কোথায় ই এর সাথে তীর চিহ্ন আছে, এই দুইটা ই এর সাথে তীর চিহ্ন নাই, এগুলা বাদ। এখন প্রথম দুইটার মধ্যে এখানে দেখো ভিতরে ঢুকতেছে, তার মানে এইটা পি, যেখানে যাচ্ছে সেটা এন, তাহলে মাঝখানে যদি এন হয় এই সাইডটাও কি হবে? পি। তাহলে এটা হলো পিএনপি ট্রানজিস্টর। এখানে দেখো তীর চিহ্ন কোন দিকে? বাইরের দিকে, অ্যামিটার সাথে তীর চিহ্ন আছে, ঠিক আছে, বুঝলাম। এখন তীর চিহ্ন যেদিকে যাচ্ছে ওখানে এন হবে, এই যেখান থেকে শুরু সেখানে পি হবে, মাঝখানে পি, দুই সাইডে কি হবে? এন। তাহলে এটা কি? এনপিএন ট্রানজিস্টর। সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, বি নাম্বার। কোনটা এনপিএন ট্রানজিস্টর? এইটা। তাহলে আমি কিভাবে বললাম? তীর চিহ্ন ই এর সাথে হবে, তীর চিহ্ন দিক দেখে আমরা বুঝবো, যদি ভিতরের দিকে আসে তার মানে বাইরে পি, ভিতরে এন, তাহলে এই সাইডেও পি। আর যদি ভিতর থেকে বাইরে যায় তার মানে মাঝখানে পি, দুই সাইডে এন। এটা হলো এনপিএন ট্রানজিস্টর। এবার দেখো উদ্দীপকে এবি অংশের রোধ কত?
এবি অংশে প্রথমে দেখো ভোল্টেজের পার্থক্য কত, ভোল্টেজের পার্থক্য হচ্ছে 0.4 থেকে 0.8, 0.8 মাইনাস 0.4। তোমার কারেন্টের পার্থক্য কত, এটা হলো 200 মাইনাস 50 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 টু দি পাওয়ার -3। লোডটা হিসাব করি, 0.8 মাইনাস 0.4 ডিভাইড বাই 150 ইন্টু 10 টু দি পাওয়ার -3, কত আসছে 1.33। 1.33 ওহম। নেক্সট দেখো, পি টাইপ অর্ধপরিবাহী তৈরি করার জন্য বিশুদ্ধ সিলিকনের সাথে যে মৌল ডোপিং করা হয়, পি মানে কি পজিটিভ টাইপ, পজিটিভের জন্য কারা, বিমান এলো গেল ইন্ডিয়া থেকে নিউজিল্যান্ড, হ্যাঁ তাহলে এলোতে কি অ্যালুমিনিয়াম, এটা হবে। আর ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি কাদের জন্য, এন টাইপের জন্য। নিম্নে বর্তনীর আউটপুট কোনটা, এটা একটা বর্তনী দেওয়া আছে, এখানে কি হচ্ছে তোমার ডায়োড দেওয়া আছে, তাহলে ডায়োডের জন্য কি হবে, শুধুমাত্র পজিটিভ গুলাতে পাবো, তাহলে শুধুমাত্র পজিটিভ অংশটা পাচ্ছি, কোনো নেগেটিভ কিন্তু নাই। যদি পূর্ণ তরঙ্গ বলতো তাহলে নেগেটিভ অংশের জন্য পাইতাম, কারণ এটা যেহেতু পূর্ণ তরঙ্গ না, শুধুমাত্র যে অংশটা পজিটিভ ছিল, এখানে ধরো এইরকম ছিল, তাহলে যেটা পজিটিভ এটা পাবো শুধু, নেগেটিভের জন্য আর পাচ্ছি না। নেক্সট দেখো, নিচে কোনটা ডায়োডের সম্মুখ ঝোঁক নির্দেশ করে, এটা দিয়ে বোঝানো হয়েছে যে তোমার এই সাইডে কোনটা প্লাস, মানে বামেরটা বাম সাইডে আছে, এটা ডান সাইডে, তাহলে কোনটা সম্মুখ ঝোঁক নির্দেশ করতেছে, +1 -1, তাহলে এটা কি বড়, এটা ছোট, ঠিক আছে। বাকিগুলোর বেলায় দেখো, বাম সাইডে যারা আছে এরা সবাই বেশি ঋণাত্মক, এগুলা কম ঋণাত্মক বা ধনাত্মক বেশিরভাগই, তাই না, তার মানে এগুলো সব নেগেটিভ বায়াসে আছে, আর বা রিভার্স বায়াসে, এটা হলো ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ বায়াসে। নিচে কোন ডিভাইস কি করে, এসি কে ডিসি তে রূপান্তরিত করে, আমরা জানি ডায়োড এসি কে ডিসি তে রূপান্তরিত করে। তারপর নিম্নে কোন ডিভাইসটা পরিবর্তী প্রবাহকে একমুখীতে রূপান্তর করে, ডায়োড, ডায়োডের প্রতীক কোনটা, এটা না। নেক্সট, জার্মেনিয়ামের নিভ ভোল্টেজ কত, একদম প্রথমে বলছি সিলিকনের নিভ ভোল্টেজ হচ্ছে 0.7, জার্মেনিয়ামের নিভ ভোল্টেজ হচ্ছে 0.3, জার্মেনিয়াম। নিঃসারক সংগ্রাহক ভোল্টেজ ভিসি কে ধ্রুবমানে রেখে আইসি আইবি লেখচিত্র কোনটা। এখন নিঃসারক সংগ্রাহক ভোল্টেজ যদি ধ্রুব থাকে, আমরা জানি আইসি আর আইবি কি হয়, সমানুপাতিক হয়, তাই না, এরা হয় সমানুপাতিক, তাহলে গ্রাফটা হচ্ছে এটা, সমানুপাতিক থাকার কারণে। বা তুমি এরকম খেয়াল রাখো যে আমাদের আইসি বাই আইবি এটা কি বিটা, আমরা এটাই তো বলতে পারি যে আইসি সমানুপাতিক আইবি। নেক্সট আসি, নিম্নলিখিত বর্তনীর আউটপুট কোনটা, এই বর্তনীতে কি আছে, একটা ডায়োড দেওয়া আছে, সো ডায়োড থাকলে কি হবে, এটা রেকটিফায়ার বা একমুখী কারক হিসেবে কাজ করবে না, তাহলে এখানেও সেম, নেগেটিভ অংশটা আমি পাবো না, শুধুমাত্র পজিটিভ পাবো। যেটা ব্রিজ রেকটিফায়ার হইতো তখন পাইতাম। নিচে বর্তনীর দ্বারা কোন গেটে লজিক নীতি সম্পাদিত হয়, তাহলে এটা কি তোমার হচ্ছে দুইটা, একটা নট করা আছে, অর করার পরে আবার নট করা আছে, তাহলে a প্লাস বি এটা করলাম, পরে আবার নট করলাম, তখন কি আসে, অর গেটের মতোই কাজ হয়ে যায় না, তখন দুইবার যেহেতু আমি নট করতেছি তখন কি হবে, অর গেটের মতো কাজ হবে। আসলে জিনিসটা এমন, আবার a প্লাস বি নট, তাহলে দুইটা একই জিনিস যোগ করলে কি ওই ডাবল করে লেখা যায়, তো এটা আর একই, দুইটাই যেহেতু একই, a প্লাস a, আমরা কি a লিখতে পারি না, আর উপরে তো নট আছেই, তাহলে ডাবল নট থাকলে কি হচ্ছে, কাটাকাটি গিয়ে অর গেট হয়ে যাচ্ছে, a প্লাস বি আসে। নেক্সট দেখো, নিচে চিত্রটা কোন গেটকে সমর্থন করে, আচ্ছা এটা তাহলে কোন গেটকে সমর্থন করতেছে, দেখো আমাদের চিন্তা করতে হবে, এখানে আমরা আগে সত্য সারণী দেখে বোঝার ট্রাই করি বা চিত্র দেখে বোঝার ট্রাই করি। দেখো যখন এ আর বি দুইটাই অফ, তখনই কিন্তু লাইটটা জ্বলতেছে, তাহলে এ যখন 0, এ বি, এ যখন 0 বি যখন 0, তখন কি হচ্ছে, আউটপুটের ভ্যালু হচ্ছে 1, লাইট জ্বলতেছে। আর যেখানে একটা যদি কারেন্ট থাকে তাহলে তো কারেন্ট যাচ্ছে না, তাই না, তখন লাইট জ্বলছে, তাহলে A0B1 তখনও লাইট জ্বলবে, তারপর A1B0 তখনও লাইট জ্বলবে। কিন্তু যখন দুইটাই চালু, এরকম চালু, তখন কি লাইট দিয়ে আর কারেন্ট যাচ্ছে না, শর্ট সার্কিট, বা যেহেতু এই পাশ দিয়ে কম রোধ এরা দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন আর লাইট জ্বলতেছে না, তাহলে A1B1 হলেই 0। এটা কোন গেটের জন্য হয় বলো, আমরা যদি ন্যান্ড গেট চিন্তা করি, দেখো ন্যান্ড গেট চিন্তা করলে কি,
0 0 NAND করলে 1, এটা 0 into 1 মিলে কি 0 হয়, NAND করলে 1, 1 into 0 0 হয়, NAND করলে 1, 1 1 NAND করলে আমরা যদি গুণ করি 1 হয়, যেহেতু NAND গেট তাহলে কি হবে 0 হবে, সেটা কার নির্দেশ করতেছে, NAND গেট নির্দেশ করতেছে। নেক্সটে আসি, পিএন জাংশন বিমুখ কিছু থাকাকালীন ভোল্টেজের ক্রমশ বাড়তে থাকে, একটা বিশেষ ভোল্টেজে প্রবণতা হঠাৎ বেড়ে যায়, এটা কি বলে, জেনার ভোল্টেজ বলে, তাই না, জেনার ভোল্টেজ। নেক্সট 19 আচ্ছা 19E, এটা হেক্সাডেসিমালে কত নির্দেশ করে, তাহলে আমরা হচ্ছে এটা ইয়া দিয়ে করতে পারি, ক্যালকুলেটর দিয়ে কনভার্ট করতে পারো ডিরেক্ট, অথবা ই মানে কি, ই মানে খেলাবার 14, যেহেতু এফ মানে 15, এফ তে 15 আমি এভাবে খেলাতাম, তাহলে হচ্ছে 14, তাহলে 14 ইন্টু 16 টু দি পাওয়ার 0, এটা 0, এটা 1, এটা 2, তাহলে প্লাস 9 ইন্টু 16 কি হবে, 1 ইন্টু 16 স্কোয়ার, তাহলে ক্যালকুলেটর বের করে এটা কত, 16 টু দি পাওয়ার 0 মান তো 1, তাহলে 14 প্লাস 9 ইন্টু 16 প্লাস 16 স্কোয়ার কত আসে, 414 আসে। নেক্সট, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে সর্বোচ্চ কয়টা ডায়োড প্রয়োজন, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে আমরা জানি 4টা ডায়োড হলে আমরা কি করতে পারি, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ার করতে পারি 4টা ডায়োড, 2টা দিয়েও করা যায়, সর্বোচ্চ যেহেতু বলছে তাহলে সেটা 4টা ডায়োড হবে। তারপর বলছে কি চিত্রের জেড চিহ্নিত প্রান্তটা কোনটা, জেড চিহ্নিত তীর চিহ্ন কার সাথে থাকে বলতো, অ্যামিটারের সাথে না, অ্যামিটারের সাথে থাকে, তাহলে নিঃসারক। এখন এই নিঃসারকটা কোন টাইপ, দেখো কারেন্ট ঢুকতেছে কোন দিয়ে, পি থেকে এন এর দিকে যায়, মাথায় রাখবা কারেন্ট সবসময় কি পি থেকে এন এর দিকে যাচ্ছে, তাহলে এটা কি পি, সো এটা কি হবে, পি টাইপ নিঃসারক হবে, যেখান থেকে কারেন্টটা ভিতরে ঢুকতেছে, পি টাইপ নিঃসারক। তাহলে আমরা নেক্সট প্রশ্নে যাই, জার্মেনিয়ামের ক্ষেত্রে যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি ব্যবধান কত, তাহলে জার্মেনিয়ামের জন্য কত বলছিলাম, জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.7 ইভি, তাই না, 0.7 ইভি, আর সিলিকনের জন্য 1.1 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা 6 থেকে 15 কার জন্য, অপরিবাহীর জন্য। ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর হচ্ছে ইলেকট্রন প্রবাহিত ডিভাইস। নেক্সট, ফরওয়ার্ড বায়াসে পিএন জাংশন ডিপ্লেশন লেয়ার কি হয়, সংকুচিত হয়, তাই না, ফরওয়ার্ড বায়াসে যত বেশি ভোল্টেজ দিব ডিপ্লেশন লেয়ারেরটা তত সরু হবে, ধরো আগে এত বড় ছিল এখন এতটুকু হয়ে যাবে, লেয়ারটা শুরু হয়, দুই পাশ থেকে চাপ খায়, এরকম খেয়াল রাখবা। আচ্ছা নেক্সট, এন টাইপ অর্ধপরিবাহী পাওয়ার জন্য নিচে কোন পদার্থটা অপদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়, এর মানে কি ছিল তোমার হচ্ছে নেগেটিভ, তাই না, নেগেটিভ মানে কি, না পাইলে আসিস সুব্বি বিছানার মধ্যে, না পাইলে আসিস বিছানা বা বাসা, তাই না, সুবীর বাসার মধ্যে, আচ্ছা বাসা মানে হচ্ছে অ্যান্টিমনি, বিসমাত, সরি বাসা মানে তো বিসমাত, কি বললাম সুবি বা এসবি, হ্যাঁ সুবি বা এসবি, এটা মানে হচ্ছে অ্যান্টিমনি, এটা হলো এসবি বা অ্যান্টিমনি। নেক্সট, এই যে লেখচিত্র, এটা ঢাল কি বলতো, আইসি বাই আইবি, আইসি বাই আইবি কি নির্দেশ করে, বিটা বা প্রবাহ গুণক বা প্রবাহ লাভ, আর প্রবাহ বিবর্তন ঘনত্ব আলফা। নিচের কোন বর্তনী দ্বারা, নিচের কি বলছে, বর্তনী দ্বারা লজিক গেট বাস্তবায়ন করা যায়, আচ্ছা এই বর্তনী দিয়ে কোন লজিক গেট, এটা বর্তনীর ইয়া কি, এ যদি চালু থাকে তাহলেও যাবে, বি যদি চালু থাকে শুধু তাও যাবে, দুইটাই চালু থাকলে তবুও যাবে, দুইটাই যদি অফ থাকে তাহলে তো যাচ্ছে না, তাহলে অর গেট, তাই না, এ আর বি এর মধ্যে যখন একটা চালু থাকলে হয়েছে, কিন্তু দুইটাই যদি অফ থাকে কোনটা দিয়েই আর হচ্ছে না, মানে তখন আর লাইটটা জ্বলবে না। নেক্সট, বুলিয়ান বীজগণিত অনুসারে এ প্লাস বি প্রাইমেটের মান কত, আচ্ছা তাহলে এটা আসলে প্রশ্নটা, এটা এ প্লাস বি এর উপর বলবে প্রাইম বা এ নট, তাহলে আমরা এ প্লাস বি নট আমরা কি লিখতে পারি, এ নট ইন্টু বি নট, তাহলে এ নট ইন্টু বি নট, এটা হলো এ নাম্বার। নেক্সট, নিচে কোন শর্তগুলা মানে কোনগুলো অর্ধপরিবাহক, আচ্ছা অর্ধপরিবাহক কারা, এখানে সিলিকন জার্মেনিয়াম তো জানি আমরা অর্ধপরিবাহক, তারপর অ্যালুমিনিয়াম তো একটা শক্তিশালী পরিবাহী, অ্যালুমিনিয়ামকে ধরতে পারবো না, তাহলে কার্বনটাকে আমরা ধরতে পারি, কোথাও কোথাও ধরা হয়, কার্বন একটা অর্ধপরিবাহী, গ্রাফাইট যদিও সুনির্দিষ্ট পরিবাহী একটা, তাই না, সুপরিবাহী বলা যায়, কিন্তু মাঝে মাঝে অর্ধপরিবাহীর মধ্যে ধরা হয়, অ্যালুমিনিয়ামকে তো ধরতে পারতেছে না, তাহলে কোন অপশনটা দিবা, এখানে কার্বন দাগানো ছাড়ার উপায় নেই, এই জন্য জার্মেনিয়াম, সিলিকন আর কার্বন। নিচে কোন গেট ইনভার্টারের মতো কাজ করে, ইনভার্টার মানে কি উল্টায় দেয়, নট গেট উল্টায় দেয়, 1 থাকলে 0 করে, 0 থাকলে 1 করে,
অর গেট বুলিয়ান বীজগণিতে কোন ফাংশন নির্দেশ করে? এন্ড যদি গুণ হয়, অর হচ্ছে যোগ। একটা সুপরিবাহীতে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তি পার্থক্য কত? 0 ইলেকট্রন ভোল্ট। ডেসিমেল সংখ্যা পদ্ধতি ভিত্তি কত? 10। এগুলো আবার বলা লাগে? আমি তো বলার আগেই তোমাদের হয়ে যাওয়ার কথা। 25-এর বাইনারি কোড কত? যারা পারো ক্যালকুলেটর দিয়ে করবা, আর যারা পারো না আমার সাথে করো। 25-কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 12 থাকে, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দাও, 6 থাকে, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দাও, 3 থাকে, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দাও, ভাগফল হচ্ছে 1, ভাগশেষ 1। আবার ভাগ দাও ভাগফলকে, 2 দিয়ে ভাগ দিলে 0, ভাগশেষ 1। তাহলে কি? কিরে ভাই, সরি মিস্টেক হয়ে গেছে। সেটা কি? 12-কে যদি আমি 25-কে 2 দিয়ে ভাগ দিলে, হ্যাঁ এখানে কি থাকে? 12 থাকে, 1 থাকে, ঠিক আছে। 12-কে 2 দিয়ে ভাগ দিলে 0 হবে, তারপরে 6-কে ভাগ দিলে তখন 1 থাকে। তাহলে কি হচ্ছে? আবার 2-কে 6-কে 2 দিয়ে ভাগ দিলে কি হয়? 3 থাকে, আর ভাগশেষ হচ্ছে 0। আচ্ছা, তাহলে কি হবে? 1 1 0 0 1, উল্টা করে লিখলে। তাহলে উত্তর কি আমাদের? বি নাম্বার, তাই না? 1 1 0 0 1। তুমি আবার চেক করতে পারো, এটার মান 1, তাহলে এটা হচ্ছে পাওয়ার, এটা 2, এটা 4, এটা 8, আর এটা হচ্ছে তোমার 16। তাহলে 16 যোগ 8 24, আর 1-এ 25। ঠিক আছে, হিসাব ওকে। তাহলে আমাদের সঠিক উত্তর বি ওখানে। পরমশূন্য তাপমাত্রায় অর্ধপরিবাহী আচরণ নিচে কোনটার মতো হবে? পরমশূন্য তাপমাত্রা, একদম তাপমাত্রা কমায় ফেলছো। তাপমাত্রা যখন কমায় ফেলছো, ইলেকট্রন গুলা গতি টতি নাই কিছু, তাহলে কি ইলেকট্রন বের হইতে চাবে? ও তখন যুদ্ধতা স্তরের মধ্যেই আছে, তখন কি হবে? অন্তরক হিসেবে কাজ করবে। তাপমাত্রা বাড়লে না তখন পরিবাহীর দিকে যাবে, তাহলে তখন কি হবে? অন্তরক বা অপরিবাহী হবে পরমশূন্য তাপমাত্রায়। পিএন জাংশনের সংযোগস্থলে ডিপ্লেশন স্তর সৃষ্টি কারণ কি? পিএন জাংশনের সংযোগস্থলে কেন ডিপ্লেশন স্তরগুলো সৃষ্টি হয়? কারণ হচ্ছে এখানে কি হয়, ওই জায়গাতে আদান বাহকগুলা ব্যাপিত হয়। মানে ও ধরো এই পাশ থেকে কি আসে, তোমার ইলেকট্রন আসতেছে, আবার এই পাশ থেকে হোল আসতেছে, এরকম। তাহলে একে অন্যকে নিঃশ্বাস করে দেয়, এই জায়গায় একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, তাই না? তাহলে এটা কি আদান বাহকের ব্যাপন, আদান বাহকগুলা ব্যাপিত হয়, এই জন্য মূলত ডিপ্লেশন স্তরটা সৃষ্টি হয়। তারপর কি বলছে? উদ্দীপক ব্যবহৃত রোধের মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হয়? তাহলে এখানে 12, 2টা ডায়োড দিয়ে যাইতে হচ্ছে, তাই না? তাহলে এটা হলো 12 মাইনাস সিলিকনের জন্য 0.7, জার্মেনিয়ামের জন্য -0.3, ডিভাইডেড বাই কি 5.6। তাহলে ভাগ দাও, 11 ভাগ 5.6 কত হয়? 1.96 অ্যাম্পিয়ার। এরপর জার্মেনিয়ামকে যদি উল্টা করে দাও, তাহলে ধরো জার্মেনিয়ামকে আমি উল্টা করে দিছি, তখন কি আর প্রবাহিত হবে? বিমুখী ঝোঁক প্রাপ্ত হবে। হ্যাঁ, রোদের মধ্যে কোনো তড়িৎ প্রবাহ যাবে না। কারণ যদি তড়িৎ প্রবাহ না যায়, তাহলে এখানে কোনো বিভব পার্থক্য থাকবে? বিভব পার্থক্য ডেল ভি সমান কি? আই ইন্টু আর। এখন আই যেহেতু 0, তাহলে এটা কি হবে? তোমার 0, কোনো বিভব পার্থক্য থাকবে না। সো সঠিক উত্তর তখন কি হবে আমাদের? 1 2 3, বিমুখী ঝোঁক, কোনো তড়িৎ প্রবাহিত হবে না, বিভব পার্থক্য হবে 0। উদ্দীপকের ক্ষেত্রে নিচে কোনটা সঠিক? তাহলে এটা কি? y সমান a b নট। দেন সার্বজনীন গেট কোনটা? আমরা জানি ন্যান্ড গেট, আর নর গেট হচ্ছে সার্বজনীন গেট। নিচে কোনটা? ডিজিটাল সিগন্যাল। ডিজিটাল সিগন্যালে কি আপ ডাউন হয়? ডিজিটাল সিগন্যাল এইভাবে অ্যানালগের মধ্যে আপ ডাউন হবে না, হয় 1 হবে অথবা 0 হবে। তাহলে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, সি নাম্বারটা। যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ড ফাঁকা থাকে না কোনটাতে? ব্যান্ডের মধ্যে কোনো ফাঁক নাই, মানে দুইটা একসাথে আছে। সেটা কি? পরিবাহী। পরিবাহী কোনটা? তামা। একটা এন টাইপ অর্ধ পরিবাহী বৈশিষ্ট্য কি? ঋণাত্মক চার্জগ্রস্ত? না, ভুলে এটা দেখাবো না। এটার আদান বাহক হচ্ছে নেগেটিভ, কিন্তু ও নিজে পজিটিভ, মানে সরি পজিটিভও না, চার্জ নিরপেক্ষ। তাহলে পরিবাহী যদি বলে এন টাইপ অর্ধ পরিবাহী, তাহলে সেটা কি হবে? নিরপেক্ষ হবে। অবশ্যই খেয়াল রাখবা, নিরপেক্ষ। আর যতটুকু প্লাস চার্জ তৈরি হয় তার বিপরীতে ওখানে হয় নিউক্লিয়াসে অথবা পুরো জায়গা মিলে একটা না একটা ইলেকট্রন যতটা বের হচ্ছে, ধর ইলেকট্রন একটা বের হয়ে গেল, তার মানে কি নিউক্লিয়াসে একটা প্লাস চার্জ বেশি হয়ে গেল না? সামগ্রিকভাবে কি এটা আধান নিরপেক্ষই থাকে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে এটি প্রোটনের আধিক্য থাকে, ওটাও বলা পারবো না। তাহলে হোলে পরিমাণ বেশি থাকে, আধান নিরপেক্ষ। তাহলে উত্তর কি হবে? প্রোটন হোল এগুলা কোনটাই বেশি না, মানে যতটুকু থাকা দরকার চার্জ নিরপেক্ষ থাকার জন্য ততটুকুই থাকে। সো সঠিক উত্তর হচ্ছে আধান নিরপেক্ষ। বুঝছো? মানে ইলেকট্রন যতগুলা তোমার হলো ততগুলাই থাকে, কিন্তু মানে বেশি পরিবহন করতেছে হলে ইলেকট্রনটা।
তো আমরা এটা বলবো না যে হোলের পরিমাণ বেশি বা প্রোটন আধিক্য থাকে এই সেই, আমরা বলবো যে এটা কি হয়, আধান নিরপেক্ষ থাকে। ইলেকট্রন এটা মেজর ক্যারিয়ার, ইলেকট্রন এখানে বেশি থাকে দেখে ইলেকট্রনটা বাহিত হয়, কিন্তু ইলেকট্রনের বিপরীতে ওখানে প্রোটনটা সেম পরিমাণে থাকতেছে। আলটিমেটলি ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমানই থাকে, বুঝছো? তো এটা মাথায় রাখবা যে যখনই বলবে তোমার অপদ্রব্য দিছি, এর মানে এইটা না যে অপদ্রব্য দেওয়ার ফলে বা এন টাইপ অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহীতে তোমার নতুন কোনো চার্জের সৃষ্টি হয়েছে, এটা অর্থ হচ্ছে ও চার্জ নিরপেক্ষ আছে কিন্তু ক্যারিয়ার গুলা তৈরি হয়েছে আর কি, বুঝছো? ইলেকট্রন হচ্ছে এন টাইপের জন্য মানে নেগেটিভ, খেয়াল রাখবা এন যেহেতু নেগেটিভ তাহলে নেগেটিভ ক্যারিয়ার, পি টাইপ মানে কি পজিটিভ, তার মানে পজিটিভ বা হোল, ওখানে হচ্ছে মেজর ক্যারিয়ার। সো এন মানে খেয়াল আবার নেগেটিভ, তাহলে এটা সংখ্যা গুরু বাহক, বাহক বা মেজর ক্যারিয়ারকে, মেজর হচ্ছে ইলেকট্রন, আর পি মানে হচ্ছে পজিটিভ, তাহলে এটার মেজর ক্যারিয়ারকে হোল, পজিটিভ চার্জ যুক্ত। তারপর একটা পদার্থের যোজন ব্যান্ড প্রায় শূন্য, পরিবহন ব্যান্ড প্রায় খালি, শক্তি ব্যবধান খুবই বেশি, তাহলে যোজন ব্যান্ড তো প্রায় শূন্য, ঠিক আছে, পরিবহন একদমই খালি, শক্তি ব্যবধান অনেক বেশি, তাহলে এটা কি অপরিবাহী না? কারণ আমরা জানি অন্তরক বা অপরিবাহীতে যোজন স্তরে যারা থাকে ওরা সহজে যাইতেই পারে না। কেন যাইতে পারে না? কারণ পরিবহন ব্যান্ডে আগে থেকে কোনো ইলেকট্রন নাইও, আবার যদি যাইতে চায় অনেক বেশি শক্তির গ্যাপ, কতটুকু শক্তির গ্যাপ, 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট পরিমাণ শক্তির গ্যাপ থাকা লাগে। সো এই জন্য যেটা বলছে পদার্থটা কি অন্তরক। আর পরিবাহী বেলায় কি হবে, যোজিত স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সবাই পরিবহন ব্যান্ডে অবস্থান করে, কোনো গ্যাপ থাকে না। অর্ধপরিবাহীতে যোজিত স্তরে যে ইয়াগুলো থাকে এবং পরিবহন ব্যান্ড এদের মধ্যে মানে শক্তি গ্যাপটা খুবই বেশি বলা আছে না, এটা বলা লাগবে যে তুলনামূলকভাবে কম। মানে যোজন ব্যান্ডে যারা আছে ওরা কিন্তু পরিবহন ব্যান্ডে অর্ধপরিবাহীতে যায় না, কিন্তু যখন আমি শক্তি গ্যাপটা কমাই দিব, অর্থাৎ ধর আমি তাপ দিলাম বা কোনো একটা শক্তি দিলাম, যার ফলে ইলেকট্রনটা তখন কি করবে, এখান থেকে পরিবহন ব্যান্ডে চলে যাবে, তো ওখানে গ্যাপটা অনেক কম হয়, 1.1 ইভি হয় সিলিকনের বেলায়, জার্মেনিয়ামের বেলায় কত হবে 0.7 ইভি এরকম। আর অপরিবাহী বা অন্তরকে এটা অনেক বেশি হয়। নেক্সট দেখো একটা ট্রানজিস্টরের সংগ্রাহক দেওয়া আছে, বহিঃপ্রবাহ দেওয়া আছে, নিঃস্বারক প্রবাহ কত, যোগ করো, যোগ করলে কত হয় 5, আর এটা কি 0.1 মিলি অ্যাম্পিয়ার, 100 মাইক্রো অ্যাম্পিয়ার মানে কি 0.1 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 প্লাস 0.1 কত হয় 5.1 মিলি অ্যাম্পিয়ার। উদ্দীপকে প্রদর্শিত লজিক গেট আউটপুট কি, এ নট। দেন বলছে এফ সমান কত, ধরলাম একটা দিয়ে বি যাচ্ছে, এটা দিয়ে এ যাচ্ছে, আচ্ছা তাহলে বোঝার ট্রাই করি, এটা ধরি এ, এটা ধরলাম বি, তাহলে এটা হচ্ছে এ নট বি প্লাস এখানে কত এ বি নট, এ নট বি প্লাস এ বি নট, এটা হয় আবার এক্সরও হয়। সো হয়তো প্রশ্নে মিস্টেক ছিল, অথবা এখানে কোন একটা তোমার হয়তো এটা ইয়া ছিল এক্স নট দেওয়া ছিল, তখন সঠিক উত্তর কি হইতো, শুধু বি হইতো, বুঝছো? আপাতত এই অপশন অনুযায়ী এ মানে বি আর ডি দুইটাই সঠিক। নেক্সটে দেখি একই জিনিস, আচ্ছা ডায়োডের পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করা না হলে উহার নিঃসৃত অঞ্চলে কি থাকে, যদি আমরা পিএন জাংশনে বহিস্থ ভোল্টেজ প্রয়োগ না করি তখন কি, তখন থাকবে কেবলমাত্র তখন কি হবে, ইলেকট্রন আর হোল উভয় থাকবে, তাই না? পিএন জাংশন স্তরে কি হয়, ওই যে ইলেকট্রন গুলো আসতে থাকে, দেখো পি মানে পজিটিভ তার মানে ওখানে থাকতেছে হোল গুলা, আর এন মানে নেগেটিভ তাহলে ওখানে থাকবে ইলেকট্রন গুলা, ঠিক আছে? তাহলে তখন নিঃসৃত অঞ্চলে কি থাকে, দুইটাই থাকতেছে। আর যখন ভোল্টেজ দিব তখন ধরো হোল এদিকে যাবে অথবা ইলেকট্রন এদিকে আসতেছে, করে কি করবে, একে অন্যকে নিঃশেষ করতে থাকবে। ওকে, তাহলে এটাই হচ্ছে কথা, তখন কি হবে, যদি আমরা না দেই তাহলে নিঃসৃত অঞ্চলে কি থাকে, বহিঃস্থ ভোল্টেজ প্রয়োগ করা না হলে ওখানে থাকবে ইলেকট্রন আর হোল উভয় থাকবে। আচ্ছা এখানে একটা ঝামেলা আছে, বুঝছো? এই যে ইলেকট্রন আর হোল উভয় আমরা বলতেছি, এটা আমাদের বেশিরভাগ টেস্ট পেপার এগুলাতে উত্তর দেওয়া, তো আমার পড়ানোর সময় মনে হলো যে আমি যখন নিজে পড়ছিলাম তখন তো আমি আয়ন পড়ছিলাম যে শুধু আয়ন থাকে, তারপর আমি জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম ক্লাসটা পজ করে। তো দেখো আমরা তাহলে সঠিক উত্তর যেটা দেখলাম বা আমি নিজেও যেটা পড়ছি সেটা আসলে হইতো যে আয়ন, শুধু আয়ন থাকে, আমি জিনিসটা তোমাদের ভালোভাবে ক্লিয়ার করি, এটা হলো পি আর এটা হচ্ছে এন, ঠিক আছে, এন। তাহলে পিতে আধিক্য কার ভাইয়া, হোলের, এরকম হোল থাকবে অনেকগুলো হোল, যতগুলো হোল তত সংখ্যক কি থাকবে এখানে আবার নেগেটিভ চার্জ থাকবে, তাই না? আয়ন গুলো অবস্থান করতেছে, কারণ একটা আয়ন থেকে যখন তুমি হোল নিয়ে নিচ্ছ তখন কি ওখানে একটা নেগেটিভ
চার্জ তৈরি হচ্ছে, তাই না? নেগেটিভ চার্জ হচ্ছে এবং হোল তৈরি হচ্ছে, জিনিসটা এভাবে চিন্তা করো। আচ্ছা, আর এই মাঝখানে একটা লেয়ার থাকে, এটাকে বলে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন লেয়ারটা কি হয়? ধরলাম এই লেয়ারটা হলো ডিপ্লেশন লেয়ার। এই ডিপ্লেশন লেয়ারে তোমার এই অংশে, ডিপ্লেশন লেয়ারের পি এর অংশে তোমার থাকতেছে কি নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ, এরকম থাকতেছে। এবং এখানে অনেকগুলো হোল অবস্থান করে, এই যে এই হোলগুলোই ধরো এখানে আসতেছে, সাদা সাদা গুলো ধরো হোল, ঠিক আছে? ওকে। আবার এই এন অংশের জন্য আমরা জানি এন অংশে তো মানে মেজর কেরিয়ারকে ইলেকট্রন, তাহলে ধরলাম এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনটা আমরা এমনি মাইনাস দিয়ে বোঝাই, দাঁড়াও, ইলেকট্রন ধরো এরকম মাইনাস আছে, মাইনাস গুলো হচ্ছে ইলেকট্রন, আর এই ইলেকট্রন এখানেও আছে, ওকে। আর আমরা এখানে ধরো তোমার গ্রিন দিয়ে বুঝি যে ইলেকট্রন যে একটা পরমাণু থেকে চলে যায়, তাহলে পরমাণুটাকে আলটিমেটলি প্লাস হচ্ছে, মানে আয়ন হিসেবে আছে, তাহলে এগুলো হচ্ছে আয়নগুলো। তাহলে দেখো একদম মেইন কথা হচ্ছে এটাকে বলা হয় নিউট্রাল এন রিজন, এটাকে বলা হয় নিউট্রাল পি রিজন। তোমাদের বারবার বলতেছিলাম না যে আমরা যদি ডোবায়িত করি তবুও কি হয়, এগুলো নিউট্রাল থাকে। ঝামেলা হয় নিঃশেষিত স্তরে। নিঃশেষিত স্তরে যেটা হয়, এইখান থেকে ইলেকট্রন আসবে, এপাশ থেকে হোল আসবে, এসে কি করবে, ইলেকট্রন আর হোল একে অন্যকে শেষ করে দিবে, ঠিক আছে? ব্যাপন হবে সোজা কথা। কারণ ইলেকট্রন আর হোলে যদি ব্যাপন হয়, তুমি ওখানে হোলগুলো পাবা, ওখানে আর কিন্তু হোল থাকতেছে না। তখন আলটিমেটলি একটা সময় এই ডিপ্লেশন লেয়ারে শুধুমাত্র তোমার কি থাকে, ডিপ্লেশন লেয়ারের এই পাশ থাকবে মাইনাস আয়নগুলা, এই পাশে মাইনাস গুলা থাকবে, কারণ হোল তো শেষ, শুধুমাত্র মাইনাস আছে, আয়ন আছে। আর এই পাশে থাকবে প্লাস আয়নগুলো, যেগুলা থেকে ইলেকট্রন চলে গেছিল, বুঝছো? তাহলে ইলেকট্রন হোল একে অন্যকে ক্যান্সেল করে দিয়ে ওখানে কি আছে, শুধুমাত্র আয়ন আছে। এখন আমি বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করি বা না করি, আমার এই ডিপ্লেশন লেয়ারে কি থাকতেছে, আয়নই থাকতেছে, বুঝছো? আমি যদি বহিস্থ ভোল্টেজ প্রয়োগ করিও, তখন কি হবে, তোমার ইয়াটা ব্যাপনটা চলতে থাকবে আর কি, ব্যাপনটা চলতে থাকবে, ইলেকট্রন আর হোল একে অন্যকে নিঃশেষ করতে থাকবে, ব্যাপনটা চলতে থাকবে, জিনিসটা এমন। তখন ব্যাপন চলতে থাকবে। আর যদি না করি তাহলে ব্যাপনটা একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি আমি ভোল্টেজ প্রয়োগ করা হোক বা না হোক তখন আয়নই উপস্থিত থাকে। সো ইসাক স্যারের বইয়ে তোমার যদি উত্তর দেখো একটা আছে যে পিএন ডানস্টনের বই ভোল্টেজ প্রয়োগ করা না হয় তাহলেও নিঃশেষিত স্তরে আয়ন থাকে। আর যদি বলা থাকে যে ঝোঁক প্রদান করছি, বুঝছো, মানে ধরো ঝোঁক প্রদান করা মানে কি, ভোল্টেজ প্রদান করলেও তখনও উত্তর দেওয়া আছে আয়ন থাকে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি উত্তর হবে যে আমি ভোল্টেজ প্রয়োগ করি বা না করি, এখানে সঠিক উত্তরটা হচ্ছে এখানে আয়নই থাকবে। ওকে, তাহলে এটা একটু কনফিউশনটা আশা করি ক্লিয়ার। কারণ এখানে ইলেকট্রন আর হোল একে অন্যকে শেষ করে নিঃশেষ করে দেয়, মানে একে অন্য থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি এখানে আয়ন থাকবে শুধু। আশা করি বুঝছো। এরপর দেখো একটা, তাহলে টেস্ট পেপার গুলাতে যে উত্তর থাকে যে ইলেকট্রন আর হোল উভয় থাকে, সো এটা ভুল হবে, বুঝছো? আমি প্রথমে ভাবলাম যে টেস্ট পেপারটাই তো আমাদের পড়ায় কিনা, কনফিউশন হইতে পারে, ভাবতে পারো যে ভাই আবার ভুল পড়লো নাকি। পরে আবার আমি ভালো মতো চেক দিয়ে দেখলাম যে না, ইসাক স্যারের বইতে যে প্রশ্নগুলো আছে অনুশীলনীর, ওখানে উত্তর দেওয়া আছে শুধু আয়ন থেকে। সো এই জন্য আমরা শুধু আয়ন থেকে এটাই পড়বো। একটা সাধারণ নিঃসারক ট্রানজিস্টরে প্রভাব লাভ বিটা, এটা কি 60। ভার রোধ আর অন্তর্গামী রোধ যথাক্রমে কত দেওয়া, তোমার 500 500, তাহলে দুই যদি 500 হয় আমরা জানি ভোল্টেজ বিবর্ধন কি, বিটা ইনটু কি, আমাদের রোধ দেওয়ার অনুপাত না, তাহলে ভার রোধ উপরে অন্তররোধ হলো নিচে, তাহলে এটা কি হবে, 60 হবে। তাহলে ভোল্টেজ বিবর্ধন কত, 60। আচ্ছা, নেক্সট, চিত্রে প্রদর্শিত ডিভাইস, এটা কি একটা ট্রানজিস্টর। এখন এটা এনপি নাকি কি, এটা আমরা কিভাবে বুঝবো? তীর চিহ্ন কোন দিকে দেওয়া, তীর চিহ্ন হচ্ছে বাইরের দিকে দেওয়া, তীর চিহ্নটা দেখছো, বাইরের দিকে দেওয়া, তীর চিহ্ন বাইরের দিকে দেওয়া মানে কি, মাঝখানে পি, এখানে এন, বাইরেও এন। আচ্ছা, উপরে নিচে এন, তাহলে মাঝখানে থাকতেছে পি, তাহলে এটাকে আমরা কি বলবো, এনপিএন ট্রানজিস্টর, নট পিএনপি। তাহলে এখানে কি হবে, সর্বদা সম্মুখের ঝোঁক নির্ধারিত করে, তারপর বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়, ট্রানজিস্টর বিবর্ধক হিসেবে ব্যবহৃত হয় এবং সম্মুখ ঝোঁক দিয়েই কাজ করে, ঠিক আছে। তারপর কি বলছে, পূর্ণ তরঙ্গ রেকটিফায়ারে 20 বর্তনীতে একটা ডায়োড অপসারণ করা হলে আউটপুট সংকেত কি হবে। এখন ধরো আমি একটা ডায়োড অপসারণ করলাম 20 রেকটিফায়ারের, তো নেগেটিভ যে অংশটা ছিল ওইটার জন্য হয়তো পাবো না, অথবা পজিটিভ যে অংশ ছিল সেটা পাবো না, এরকম মানে যেখানে একটা অংশ পাবো না। তাহলে আমরা যেটা বলবো যে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে, সো আমরা কি বলবো, একমুখী স্পন্দনশীল অর্ধ তরঙ্গ সংকেত পাওয়া যাবে। তাহলে কি পাওয়া যাবে, একমুখী স্পন্দনশীল, সেটা এরকম হইতে পারে, অথবা শুধু নেগেটিভ অংশটা হইতে পারে। তাহলে একমুখী স্পন্দনশীল অর্ধ তরঙ্গ পাওয়া যাবে।
এরপর একটা ট্রানজিস্টরের কমন এমিটার বিন্যাসের ক্ষেত্রে প্রভাবলাভ বিটা এর জন্য কোনটা সঠিক? আমরা জানি প্রভাবলাভ বিটা এটা কি হবে, একের থেকে বড়। একের থেকে বড় কোনটা আছে? ডি অপশন। সো উত্তর হচ্ছে এটা। আর আলফা কি হবে? আলফা হচ্ছে একের থেকে ছোট হয়, বিটা বড় হয়। তারপর বলছে উপরের চিত্রের লজিক গেটটা আউটপুট কত? এটা কি একটা এক্সঅর গেট, তাই না? তাহলে এটা আউটপুট হচ্ছে y সমান a XOR b। পি টাইপ অর্ধপরিবাহী তৈরিতে নিচের কোন মৌলটা ডোপিং করা হয়? পি টাইপ মানে কি? পজিটিভ টাইপ। পজিটিভ টাইপের জন্য আমরা কোনটা ইউজ করি? গ্রুপ 13। গ্রুপ 13 আমরা কিভাবে খেয়াল রাখছি? বিমান এলো গেল, ইন্ডিয়া থাইল্যান্ড নিউজিল্যান্ড। তাহলে এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম ছিল, তাই না? মানে অ্যালুমিনিয়াম আছে, ইন্ডিয়ামও আছে। ইন্ডিয়াম যেহেতু তোমার রেয়ার, এটা আমরা কম ইউজ করি, আমরা অ্যালুমিনিয়ামটাই বেশি ইউজ করি। চিত্রে এ চিহ্নিত পিন নাম্বারটা কত? এখন আমাদের তাহলে আইসির নাম্বারিংটা জানতে হবে। আইসি নাম্বারিংটা একটা জিনিস খেয়াল রাখবে, একটা নির্দিষ্ট প্যাটার্ন অনুযায়ী হয়। একদম প্রথমে উপরে বাম দিকে যেটা, এটা থেকে 1 2 3 4 5 6 7, তাহলে এ কি 7। এরপর আবার ঘুরে আসে কোন পাশ দিয়ে? 8 9, এটা 10 11 12 13 14, বুঝছো? তাহলে পাশে 1 আর ঠিক নিচে হলো 14, এরকম। তাহলে কিভাবে ঘুরতেছে আমরা ভাবতে পারি, একদম উপরে বাম দিক থেকে শুরু এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরে। ঘড়ি কাঁটা তো 12টা থেকে এদিকে ঘুরে। ওকে, তাহলে এই চিহ্নিত পিন নম্বরটা হচ্ছে 7। নেক্সট প্রশ্ন, 2 কিলো ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহ কত? তাহলে এখানে কয়টা ডায়োড আছে? দুইটা ডায়োড, তাই না? দুইটা ডায়োড থাকার জন্য দুইটার নি ভোল্টেজই আমাদের মাইনাস হবে। আর ভোল্টেজ কত? ভোল্টেজ হচ্ছে 6। তাহলে 6 মাইনাস 0.7 মাইনাস 0.3 আর ডিভাইডেড বাই 2 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বা 5/2 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা কি বলতে পারি? 2.5 মিলি অ্যাম্পিয়ার। 2.5 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপর দেখো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ভিত্তি কি? এটা কি বলা লাগবে? এটা তো 16। অর্ধপরিবাহী বৈশিষ্ট্য নয় কোনটা? তাপমাত্রা বৃদ্ধি পেলে রোধ হ্রাস পায়, এটা আমরা জানি। গঠন ক্লাস আকৃতির, হ্যাঁ সিলিকন ক্লাস আকৃতি হয়ে থাকে। আপেক্ষিক রোধ 10⁻⁵ থেকে 0.5 হয়। পরিবহন ব্যান্ডে প্রচুর মুক্ত ইলেকট্রন থাকে, এটা কি থাকবে? অর্ধপরিবাহী পরিবহন ব্যান্ডে ইলেকট্রন থাকে না, নরমালি থাকে না, জড়তা স্তরে থাকে। যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তখন পরিবহন ব্যান্ডে কিছু ইলেকট্রন যায়, প্রচুর তো যাবেই না কখনো। সেটা হচ্ছে পরিবাহীর বৈশিষ্ট্য, ঠিক আছে? এটা হচ্ছে পরিবাহীর বৈশিষ্ট্য। সঠিক উত্তর হচ্ছে 4 নাম্বার। তারপর নিচে চিত্রিত বর্তনী কোন গেটের সমতুল্য? তাহলে প্রথমে কি হচ্ছে দেখো, অর, তাই না? তারপর কি করছি? অর গেটে ইনপুটটাকে ন্যান্ড করতেছি, তাহলে আলটিমেটলি এটা কিসের কাজ করবে? এটা কাজ করবে হচ্ছে আমাদের নর গেটের মতো। কারণ এই যে ন্যান্ড গেটে যদি একই ইনপুট দেই, ধরো দুইটাই যদি এ এন্ড এ হয়, তারপর যদি ন্যান্ড করে দেই কি হয়? এ নট হয়ে যায় না? তাহলে এখানে অর গেটটাও কি হয়ে যাবে? নর গেটের মতো হয়ে যাবে। সো আমাদের কার সমতুল্য? নর গেটের সমতুল্য। আচ্ছা, তাহলে এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন। সো এই চ্যাপ্টারের জন্য যা যা দরকার তোমাদের বলা হয়েছে। আর দেখছো তো সবথেকে বেশি প্রশ্ন রিপিট হয়েছে ওই যে কিভাবে ডোপিং করলে আমরা পাবো। তাহলে দুইটা গ্রুপ আমরা কিভাবে খেয়াল রাখছি? গ্রুপ 13 হচ্ছে বিমান এলো গেল, ইন্ডিয়া থাইল্যান্ড নিউজিল্যান্ড। তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, জার্মেনিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম। আর এটা হলো গ্রুপ 15, এটা কি এন টাইপ পরিবাহীর জন্য, তাই না? তাহলে না পাইলে আশিস, সুব্বির বাসার মধ্যে নাইট্রোজেন, এটা যদিও গ্যাস তাই ইউজ করবো না, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। আচ্ছা, তো এগুলো ভালো মতো খেয়াল রাখো। আর যা যা বলা হয়েছে এখানে ক্যালকুলেশন খুবই কম, থিওরি পার্টটাই মেন। সো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা।